হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে জানাই শুভ সকাল। তো সবাই দেখতেই পাচ্ছ ছাদের মধ্যে উঠে চলে এলাম ঘুম থেকে। তো এখানে রোদটা এখনও পুরোপুরি আসেনি, ছাদের এক কোণে জাস্ট একটু মতো রোদ এসেছে আর মেঘটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো সকল বন্ধুদের জানাচ্ছি আমি শুভ সকাল। সবাই কি করছো একটু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে সবাই জানিও। হ্যাঁ, তো চলো এবার আকাশটা অনেক দেখলে এবার চাটা করে নিই একটু। তো আমি চাপিয়ে দিলাম চাটা। চায়ের মধ্যে এটা দুধ দেওয়া চা বানাচ্ছি। আমাদের বাড়িতে অনেকবারই চা করা হয়। আর এদিকে ছেলের দুধটা একটু গরম করে রেখে দিলাম, ছেলে উঠলে খাওয়াতে হবে। দুধ বিস্কুট প্রথমে সকালে ঘুম থেকে উঠেই খাই, তো প্রথমে খাবার হচ্ছে দুধ বিস্কুট। তো ওই জন্যে করে দুধ বিস্কুটটা দুধটা গরম করে নিয়েছি, তারপর চাটাকেও ফুটিয়ে নিচ্ছি। তো চাটা ফুটিয়ে নিলাম ভালো করে। তো এদিকে দেখো আমাদের জানলাতেও হালকা রোদ চলে এসছে, এখনও ভালো করে রোদটা ঠিক আসেনি, দেখতেই পাচ্ছ। জানলা মানে এটা রান্নাঘরের জানলাটার ওই সাইডে রোদটা চলে এসেছে। তো মানে রান্নাঘরের ভেতর পর্যন্ত দেখো রোদটা পুরো দেখা যাচ্ছে। উপরের এই ডিবাগুলো সব খালি হয়ে গেছে, কারণ মাসের শেষ তো, মানে এবার সব কিছু মাসকাবারি জিনিস এনে রেখেছি, তো সেইগুলো এবার ভরবো। ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এবার খালি জিনিসগুলো ভরবো। তো তারপর আমি বাটিতে চা নিয়ে নিলাম। আমি কাপে চা খাই না, বাটিতেই চা খাই। তো তার জন্য বাটিতে চা আর বিস্কুট আমি নিয়ে নিলাম, কারণ চা বিস্কুটটা প্রথমে মুখ ধুয়ে নিয়েছি, তো তারপর খেয়ে দিয়ে কাজ শুরু করবো, তো তাই। এরপর বর ঘুম থেকে উঠে পড়ে দুধ দেওয়া চা প্রথমে খাওয়া হয়ে গেছে, এরপর আবার বললো আমাকে লাল চা করে দিতে। ও 2-3বার চা খায়, তো ওই জন্য লাল চাটাও করে নিলাম। কারণ ওর আবার চা মানে অনেকটা করে খায়, চা খেতে খুব ভালোবাসে। তো একবার দুধ দেওয়া চা করে দিতে হবে, তারপর আবার দুধ দেওয়া চাটা খাওয়া হলে তার কিছুক্ষণ পর আবার লাল চা আমি অনেকটা করে রেখে দিই, খাই। তো তাই তো চলো এবার চান করে এসে, তো চান করা হয়ে গেছে আমার। চান করে কাপড়গুলো কেচে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো কাপড়গুলো এবার রোদে মিলতে হবে, রোদ চলে এসছে ছাদের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখন ভালো মতো রোদ চলে এসছে, সকালটা ভালো মতো হয়ে গেছে। তো আমার চানও হয়ে গেছে, কাপড়গুলো এবার মিলে দেবো বালতির মধ্যে। কাপড়গুলো নিয়ে চলে এসেছি। তারপর সবজিগুলোকে কেটে নিলাম। সবজিগুলো ভালো করে দেখো কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন আর বরবটি, তারপরে আর হচ্ছে কী যেন সয়াবিন, এটা দিয়ে 5 মিশালির একটা তরকারি বানাবো। তো এগুলো সব কেটে নিলাম। এবার এগুলো ভালো করে কেটে নিয়েছি, তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার জল দিয়ে ভালো করে এগুলোকে 2-3বার আমি ধুয়ে নেব। 2-3বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো কাটাও হয়ে গেছে ভালো মতো। এবার জল দিয়ে ধোয়া হলে তারপরে আমি রান্না শুরু করব। দেখতে পাচ্ছ আমার ধোয়াটাও হয়ে গেছে ভালো করে। 2-3বার করে আমি জল দিয়ে সমস্ত সবজিটাকে কেটে পরে ধুয়ে নিয়েছি। আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে, ভাতটা আমি 2বার ফুটিয়ে নিই যাতে গ্যাসটা কম পুড়ে, তার জন্য। তো ভাতটাকে আমি চাপিয়ে দিয়েছি। ভাতটা প্রায় ফুটে আসছে, কিছুক্ষণ হলে 2-3 মিনিটের মধ্যেই ভাতটা ফুটে যাবে। তো সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে হাঁড়ির মধ্যে ভাত চাপানো আছে, ভাতটা এবার ফুটেও চলে এসছে। দেখো দেখতে পাচ্ছ ধোঁয়াটা ঠিক বেরোচ্ছে, মানে ভাতের যে ফেনাটা সেটা বেরোচ্ছে। তো ভাত হয়ে গেছে, এবার তরকারিটাও আমি চাপিয়ে দিলাম। তো দেখো তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি, এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে 5 ফোড়ন, একটু আদা দিয়ে দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা মানে একটু থেতো করে দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা,
এগুলো ভালো করে নুন চিনি একটু সব ভালো করে দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু ভালো করে তরকারি যত কষাবে তত তার টেস্ট আসবে। দেখবে তরকারিটা যত বেশি কষানো হয় না তত তার ভালো মতো টেস্ট আসে। তো আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে আমার। তারপর দেখো বসে পড়লাম ফোন নিয়ে। আমার আরেকটা ফোনে মানে এই ফোনে একটা ফোন আছে যেটাতে বরের অ্যাকাউন্ট আর আমার অ্যাকাউন্ট দুটোই আছে। তো এখানে বরের কতগুলো বন্ধু করে দেওয়ার জন্যে এই ফোন থেকে মানে লোককে মেসেজ পাঠাচ্ছি বন্ধু করার জন্য, সাবস্ক্রাইবার করার জন্য। তো সেটাই বরের মানে আরেকটা ফোন থেকে বরের বন্ধু বাড়িয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো তারপর বন্ধুটা বাড়িয়ে দিলাম, তো মানে পাঠিয়ে দিলাম, এবার সবাই দেবে। তো তারপর দেখো আমি দেখিয়ে দিলাম যে আমার আরেকটা ফোনেও আছে, হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা সেটা আরেকটা ফোনেও আছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখে নিও ভালো করে। যাদের বিশ্বাস থাকবে না তাদেরকে দেখিয়ে দিলাম। তো এবার তরকারিটাও আমার দেখো হয়ে এসছে। এবার তরকারিটাকে আমি নামিয়ে নেবো কিছুক্ষণের মধ্যে, কারণ তরকারিটা আমার হয়ে গেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই তরকারিটাও হয়ে গেল মোটামুটি, দেখতেই পাচ্ছ। লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করেছিলাম তরকারির মধ্যে। তো চলো তরকারিটা এবার নামিয়ে নেবো। তো এই ফাঁকে আমি একটু ছেলেকে পড়তে বসিয়ে দিলাম। রান্না করতে করতে রান্নাটা হতে হতে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিয়েছি। কারণ রাতের দিকে আমার পড়তে বসানো হয় না, যেহেতু রাতে আমি টিউশন বিকাল দিকে টিউশন পড়ানো হয়, তারপর সবার লাইভে যেতে হয়, তো দিয়ে পড়ানোর টাইম পাই না। তাই এই টাইমে সকাল টাইমে ছেলেকে নিয়ে একটু রান্না করতে করতে পড়তে বসে দিই, যাতে হ্যাবিটটাও থেকে যায়। পড়ে নিচ্ছে এখন, দেখতে পাচ্ছ ওকে আমি এখন একটু পড়িয়ে নিচ্ছি। এই বয়স থেকে একটু করে বসালে ওর অভ্যাসটা বড় বয়সে ঠিক থাকবে, নাহলে বড় হলে ও পড়তে চাইবে না। তাই আমি ছোটো বয়স থেকে ও 1-1.5 বছর বয়স হয়েছে কথা বলতে শিখেছে, ঠিক তখন থেকে আমি ওর পড়াশোনা চালু করে দিয়েছি। বই খাতা দিয়ে ওকে বসিয়ে রাখতাম, যেটুকু পারে অভ্যাস একটা, সেই অভ্যাসটা ওর মধ্যে আমি তৈরি করে দিয়েছি। তো এখানে ও পড়াশোনা করে নিয়েছে।